বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রত্যেকদিন বেনালা কালের মতো আজ হয়েছে বেনালা কালে উঠতে গেলাম উঠতে হয়েছে নাস্তা করি, তারপরে সান্নাগুলো একটা ব্লক নিয়ে চলে আইছি। তো আমি নাস্তা করার আগেই দেখি এনে হয়েছে আব্বাই কতগুলো মাছ আনছে আর কি, আপনাকেও খালু। তো সকালবেলা অনেকগুলো মাছ আনছে, এটির নাম হয়েছে লইট্টা মাছ আর কি। আপনারা তো লইট্টা হুটকে সকলেই চিনেন। তো লইট্টা মাছ কিন্তু অনেকে খান না, কে হয়েছে লইট্টা মাছটি অনেক নরম থাকে, গলি যায়। তো লইট্টা মাছটি গইলা গেল, আমার মায়ে যেমনি রান্ধে এমনি একদম গলে না আর কি, মাছগুলো আস্তে আস্তেই থাকে। তো যাই হোক, তারপরে হয়েছে আব্বাই হয়েছে বেনালা কালে কখন যে বাজারে গেছেন বুঝতেই না, অনেকবারে মনে করেন 11টার মতো বাজে গেছে আর কি। তো আব্বাই মনে হয় অনেক সকালে বাজারে গেছেন। তো আমি হচ্ছে 11টা বাজে উঠছি, উঠটা দিয়ে আমার ভাই হয়েছে মাছ কাটতেছে। তো পরে আমি আর কি মনে মনে কল্পনা করলাম যে আমার মাইকেরে মাছ কাটে না, পরে দিয়ে অনেক খালা হয়েছে বইয়া মাছের লেগা মানে মাছ কি করবো আর কি, মাছ রান্দার লেগে যা যা লাগে আর কি তা বাউ করতেছে। তো এন্দা হয়েছে পরে আমি আবার আয়া পড়ছি আপনাকে বাজার দেখাইতাম, আপনাকেও খালাম্মা আবার ডাকতেছে যে কি বাজার করলো, আপনাকেও খালু এটা দেখাইতাম। তো এনে হয়েছে ফার্স্ট হয়েছে এই যে দেখতে পাচ্ছেন টসটসে আম দিয়ে আনছে আর কি আপনাকেও খালু। তো আম কিন্তু আমি অনেক পছন্দ করি, আমের সিজনে আম খামু না এটা কোনো কথা? তো হয়েছে যখনই আব্বাই বাজারে যাইব কিংবা হচ্ছে অফিসে যাইব, আমার লাগে হয়েছে আম নিয়ে আইব আর কি। এটা হচ্ছে আব্বার লগে মানে কন্টাক্ট আর কি মনে করুন। তো আমার মায়ও আর কি আম আনে আর কি। কিন্তু মনে করুন যে ইদানিং হয়েছে আপনাগো খালাম্মা এতটা পরিমাণ ফহির হয়ে গেছে, মনে করেন ফলের দোকানের সামনে খাড়াই থেকে আয়া পড়ে আর কি, কিনতারে না কিছুই। তো কেল্লাই ফহির হয়েছে এটা আপনাদের শেয়ার করবো। তবে এটা হয়েছে গ্রামে গেলে ফল হয়েছে আপনাদের কয়াম আর কি, যে কেল্লাগা ফহির হয়ে গেছে আপনাগো খালাম্মা, একবারে ফতের ফহির। তো আপনারা হচ্ছে আপনাগো খালাম্মারে একটা বুদ্ধি দিয়েন যে কিতা করলে আবার বড়লোক হইতে পারবো, আপনাগো খালাম্মা কি ব্যবসা টেষ্টা করলে। তো আম্মাই যার লগে কয় আর কি, একটা বেড়া মানে আম্মু আর লগে আর কি কথা বলে আর কি, একটা বেড়া আর কি আম্মুগো দেশের ভাষায়। তো ওই আম্মুর একটা ভাই আর কি দূর সম্পর্কের আর কি আম্মুগো দেশেরই। তো হেইলে আবার কয় কি যে আমনে হইছে আফা একটা কাম করতারুন। পরে আম্মু কইছে আর কি কিতা কাম করবো কইন, কেমনে আবার বড়লোক হইতারাম। পরে আর কি কইতাছে যে আপনি হচ্ছে জুতার ব্যবসা শুরু করে দেন। পরে এইটা লইয়া হইছে আম্মুর লগে প্রায় হইছে আশাআশি করি যে তোমার মাইসে জুতার ব্যবসা করার কথা কয় আর কি। তো কয় কি জুতার ব্যবসা অনেক লাভ বলে। তো লাভ নাকি লাভ নাই সেটা তো আর আমি জানি না। তো যারা হচ্ছে এই ব্যবসাটারে আর কি মানে লাভ নাকি লস, এটা হচ্ছে কমেন্ট করে জানাবেন। তো আপনার খালাম্মা হইছে অনেক গরিব হয়ে গেছে। তো কোনো টাকা পয়সাই নেই, এখন হইছে কোনো জিনিস কিনা দিতারে না। আগে মনে আপনার খালাম্মার কাছে যখন টাকা পয়সা আসেন তখন প্রচুর পরিমাণ ফল ফ্রুট খাইতে আসতে আর কি। এখন হইছে আপনার খালাম্মার কাছে টাকা পয়সা নাই আর কি, এর লাই কোনো ফল আর কি বেশি পরিমাণ খাইতে পারি না। কে হইছে ঢাকা শহরে আমরা থাইয়ে, তো আমার ভাই আর কত টাকা ইনকাম করে। তো ইনকাম করে হইছে সংসার চালাইতে হইছে সময় চলে মানে সব টাকা ওই কি আসলে ব্যয় হয়ে যায় আর কি। পরে যে বাড়তি খাওন যে খামো এটার তো আর টেয়া থাকে না। তো এলাই হইছে এই বাড়তি খাওয়ানোর টেয়া থাকে না। তো এলাই ভাবলাম হইছে আমি আর মায়ে একটা ব্লগ চ্যানেল খুলি, দেখি আপনাকে ভালোবাসার লাই কিছু করতারিনি। আপনারা তো ভালোবাসাই দেন না, কোনো সাপোর্ট করেন না, সাবস্ক্রাইব করেন না। তো ক্যারাম করে হইছে বড়লোক হইয়াম, আপনারা কইন তো। আপনারা যদি একটু ভালোবাসা দিতেন, একটু সাপোর্ট করতেন, একটু সাবস্ক্রাইব করতেন, লাইক করতেন, তো এনে একটু বড়লোক হইতারাম হইছে। তো যাই হোক, তো আপনারা মনে হয় আমার বড়লোক করতেন না, এলে হইছে আমার লগে এমন করতেছেন। আল্লাহই জানে কোন জন্মের শত্রু আছিলাম আমি আপনাগো। তো যাই হোক, তারপর হইছে এনে দেখে লাইছে আমার মায়ে কিন্তু অনেকগুলো পেঁয়াজ, তারপর হচ্ছে কাঁচা মরিচ, রসুন এডি কাইট্টা লাইছে। পরে হইছে চুলার মধ্যে একটা কড়াই বহায় এটার মধ্যে কতলা হইছে রসুন দিয়ে থুইছে আর কি রোন। তো এই দেখেন তেলের উপরে হইছে রোনগুলা কেমনে বাসতেছে আর কি। তো যাই হোক, তারপর হইছে আমার মায়ে হইছে এন্দা হইছে পরিষ্কার করতেছে আর কি কলের এনে মনে করেন যে কলের যে নতুন বাইর হইছে আর কি, কলের যে জালিগুলা। তো ওইটা লাগাইলে কি হয় আর কি, যে ওইটা লাগাইলে আদা দেওয়া থাকে, তো ওইটা পরে হচ্ছে খুলি পড়ে যায়। তো একটা হচ্ছে 10 টাকা করে দাম। তো পরে আমার মা একটা বুদ্ধি বাই করছে যে এইটা 10 টাকা করে কিনে আইন না আমার পোষাইতো না, এমনি হয়েছে আমি দুনিয়ার গরিব মানুষ। তো এরতে ভালো হয়েছে একটা ব্যাগ কাটি, মানে হয়েছে একটা শপিং ব্যাগ যা থাকে পাতলা ওইটা কাইটটা, তারপর হয়েছে এনে হয়েছে ভালো করে বাইন্দালো একটা সুতলি দিয়া বাইন্দা, তারপর হয়েছে মুহের মধ্যে আর কি ওই মানে হয়েছে ওই যে ওই জালির যে খামটা ওইটা আর কি ঢুকাইতে হয়, আপনারা দেখতেই পারবেন কিতা ঢুকাইতে হয়। তো পরে আমার মা হয়েছে বালা মতো হয়েছে এডি আর কি একটু ধুইলো। তো ওই যে ধুইয়া ভালো মতো হয়েছে এই যে ওনে আছে
যে হ্যান্ড ওয়াশ দেয় ভালো মতো হইছে এটা ধুইয়া তারপরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো মতো আটটা ধুইয়া লইব আর কি আম্মু। তারপরে মনে করেন তেলে হইছে ভালো মতো ধুইয়া লইব। আমার মায়ে কিন্তু আবার অনেক বেশি পরিষ্কার আর কি, তো কোনো নোংরা টোংরা ইতা মা আর কি দেখতে পারে না। তো যতই অসুস্থ থাকুক আর কি মানে আম্মু সবসময় হইছে আছে গিয়া রেগুলারের কাজ রেগুলারই কইরা চেষ্টা করে আর কি। তো তারপরে দেন এনে হইছে আপনাগো খালাম্মা হইছে রানতে বইতাছে আর কি, পেঁয়াজটা দিয়ে দিতাছে। তো আপনাগো খালাম্মা আবার আমারে কইতাছে যে আমি ভিডিও করিনি। পরে আমি কইলাম হ আমি ভিডিও করতাছি আর কি। পরে আপনাগো খালাম্মা তো এনে রানতেই আছে। তো আমি আবার মাঝে মাঝে হইছে মাঝখান দিয়ে ভিডিও করার সময় আর কি অফ কইরা তারপরে হইছে মানে অন্য জিনিস চাইতে থাকি আর কি, এটা আমার একটা বদ অভ্যাস। তারপরে মনে করেন এলাই আপনাগো খালাম্মা জিগাইলো আর কি। তো তারপরে দেন এনে একটু নুন ছিটাই দিয়ে তারপর হইছে একটু কাঁচামরিচ দিয়ে ভালো করে গুইট্টা লইব আর কি লালসা লালসা হওয়ার পর্যন্ত। পরে হইছে গুইট্টা লওয়ার পরে হইছে মাছগুলা দিয়ে দিব, পছন্দ মতো মশলা দিয়া লইবেন। তো আপনাগো খালাম্মা এনে হইছে আবার একটু সোয়াবিন তেলের লগে একটু সরিষার তেলও এড করে দিছে, কে লাগে একটু ঘ্রাণ হইব আর কি। তো আমার এই রেসিপিটা চ্যানেলে দেওয়া হইব, ফাতেমা ইজি ফুড ম্যাজিক, এটা কিন্তু আমার আরেকটা চ্যানেল। তো এই চ্যানেলের মধ্যে হইছে আপনাগো খালাম্মা কিতা কিতা রান্না করে আরও সহজ সহজ রেসিপি সমস্ত কিছু হইছে এই চ্যানেলে দেওয়া, মানে ফাতেমা ইজি ফুড ম্যাজিক এই চ্যানেলে দেওয়া হইব। তো আর এটা তো হইছে আমার ব্লগ চ্যানেল। তো আপনারা যারা যারা হইছে আমার ব্লগ চ্যানেলটা পছন্দ করেন তারা কিন্তু আমার রান্নার ভিডিওতেও ঘুরে আইবেন। তো উনি কিন্তু আপনার খালাম্মা অনেক সহজ সহজ রেসিপি দিয়া থাকে, যেটা হইছে আর নতুন গৃহিণী আর আপুগো লেগা কিংবা হইছে আমার খালাম্মাগো লেগা কিংবা হইতাছে যারা হইছে যে বউয়ের গুতা খায় রান্ধন লাগে আর কি। তো বউ হইছে চাকরি করে আর বেডারা হইছে ঘরের ভিতরে রান্ধে, ওই সব মানে আঙ্কেল ঘরে কই খালু ঘরে কই তারা হইছে আমার মায়ের এই সহজ সহজ রেসিপি দিঘা হইছে রাইন্দা হইছে আপনারা হইছে আন্টি কিংবা খালাম্মা ঘরে কিন্তু অনেক খুশি করতেন পারেন। তো অফিস তাইয়া যখন আপনার এরকম একটা সুস্বাদু খাবার খাইবো তখন কিন্তু অনেক আপনারা বেশি বেশি ভালোবাসবো আর কি আমার খালাম্মারা আর কি। তো যাই হোক তারপরে হইছে আপনারাই বহাই দিব রানতে সবসময় আর কি আমার মায়ের এই রেসিপিটি দেখিয়া যদি আপনারা রান্ধেন। তো বিশেষ করে হইছে যারা হইছে এমনভাবে মনে করেন যে আমি কিন্তু গতকালকের বলকে আপনাগোরে একটা জিনিস দেখাইছি, সেটা হইতেছে আপনাগো খালাম্মা কেমনে করে আপনাগো খালুর উপরে অত্যাচার করে আর কি, এটা কিন্তু দেখাইছি। আর যে সহলেও কিন্তু আপনাগো খালুর উপরে অত্যাচার করছে দেখতেই তো পারছেন। বিনালা খালে উঠতেই কিন্তু আমার ভাই হইছে মাছ আনি তারপর হইছে কাইটটা ধুইয়া দিছে আর কি। তারপর আমার মায়ে খালি একটু পেঁয়াজটা কুটছে আর হইছে রসুনটা কুটছে আর কি, তারপর একটু ঘুরতাছে আর কি। তো ঘুইট্টা এখন লাইনটা লাইব। তো এমনই হইছে যারা হইছে আসলে বাসার মধ্যে বেডা মানুষ কামলা হিসাবে থাকেন আর কি, তারা হইছে আমার মায়ের এই সহজ সহজ রেসিপি দেখা হইছে আপনারা হইছে মানে অনায়াসে হইছে পুরা ফ্যামিলির মানুষকে চমকাই দিতে পারেন যে এত ভালো রাঁধুনি কবে তো হইলেন। তো যাই হোক ফাতেমা ইজি ফুড ম্যাজিক এই চ্যানেলটাতে হইছে রাঁধুনি যে হইবেন এত ভালো এটা কিন্তু আপনারা একেবারেই কাউরে কইবেন না আর কি, এটা কিন্তু গোপন। তো যাই হোক সব কিছু হইছে মানুষের কইতে নাই। তো তারপরে হইতেছে এনে হইছে আমার মারে কইতেছে আর কি আমার ভাই হইছে সকালবেলা অনেকগুলা জাম আনছিন, তো জাম ভর্তা খাইতে আমার অনেক ভালোই লাগে। তো মারে কইতেছে আর কি কালকে মানে আজকে সকালবেলাও কইতাছে আর কি মানে কাল রাত্রে হইছে আপনাগো খালুরে কইছে আর কি যে আব্বা আমি হইছে জাম খামু জাম নিয়ে আইও। তো আজ সকালে হইছে জাম আনছে। তো পরে হইছে আপনাগো খালাম্মারে যখন কইছি আমি যে একটু জাম ভর্তা বানাই দাও, আপনাগো খালাম্মা আমার যে গাইল্লানি কি আর কমু। আপনাগো খালাম্মা কইতাছে কি যে তুই নিজের কাজ নিজে করতারস না, তুই জাম ভর্তা খাবি তো তুই একটু বানাইলো, আমি কি তোরে হগল কাজ করে দিব, তো তোরে কি লাগে রাখছি এই বাসায়, তোরে তো আমি কামেই দিতে পারি। মনে করেন যে আরও কত কত কথা আর কি। যাই হোক আমি এইসব কথা আর কি কিছু মনে করি না, কে লাগে আমি কিন্তু অনেক বেলাজ আর কি। যাই হোক তো আসলে পরে হইতেছে যে জাম ভর্তাটা মাহাই দিছে, পরে কিন্তু অনেক টেস্ট আর কি লাগবো আর কি জাম ভর্তাটা। তো আমার চোখ তো জাম ভর্তার দিকে, পরে আমার মায়ে কইতেছে দাঁড়া তোর বাহিরে একটু দিয়াই দেখি খাইনি। পরে আমার মায়ে কিন্তু একটা হইছে আমার বাহিরে একটু জাম ভর্তা দিছে। তো আমার ভাই একটু খাইয়ে কইতেছে না এই জাম ভর্তা আমি খাইতাম না, কেরেট অনেক ঝাল আর অনেক চুক্কা ছিল জামটি। তো আসলে আমার নানির বাড়ি হইছে একটা গাছ আছে আর কি, ওই গাছের জাম কিন্তু অনেক মিষ্টি। তো এই যে দেখতে পাচ্ছেন এনে কিন্তু আমার বাপে বয়ে হইছে মোবাইল টিপতেছে আর কি। তো আমার মায়ে হইছে এটাই পছন্দ করে না যে আমি কাম করি এই বেড়ায় বয়ে বয়ে কিরে মোবাইল টিপতে, বেড়ায় হইছে একদিন বাসায় থেকে আমার একটু হেল্প করবো। তারপর হইছে এই বুরকাটা পরছে, পরে আমি আমার মারে কইতাছি একটু দাঁড়াও, পরে আমি কইতাছি আম্মু দেখো তোমারে কিন্তু অনেক মোটা মোটা লাগতাছে এই বুরকায়। পরে আমার মায়ে কইতাছে কি কস মোটা মোটা লাগতাছে, আমি কই হ মা তোমার এই বুরকাটা অনেক মোটা মোটা লাগতাছে। পরে মনে করেন যে আমার মায়ে
কিছু কইলো না। আর পরে হইছে আমার মায়ে কইতাছে মোড়া লাগুক আর যাই লাগুক আমি ব্লগ করতাছি। তো আমার মারে কি মোড়া লাগতাছে না চিউন লাগতাছে অন্য দিনের চেয়ে এটা কিন্তু কমেন্ট করে জানায়েন আরকি। আমার কাছে মনে হইতাছে এই বুরকাটা আমার মার অনেক মোটা লাগতাছে আরকি। তো যাই হোক তারপর হইছে এন্দা হইছে একদম দেখেন কি লোভনীয়ভাবে হইছে এই রেসিপিটা তৈরি হয়ে গেছে। এলা হইছে আমরা ভাত খামু। তো আমরা হইছে ভাত খাই তারপর হইছে রান্নাগুলো লগে পিতলা আলাপ করতাছে আজাইরা আলাপ। তো আপনারা সবাই দেখতে থাকুন আমরা কেমনে ভাত খাই। তো এই যে দেখেন আমরা কিন্তু থাল্লায় বয়ে পড়ছি। এই যে আমার মা হইছে ভাত বাড়তাছে, এলা হইছে তরকারি দিব আরকি। পরে এই দেখেন লইট্টা মাছের তরকারি দিয়ে এলা হইছে আমরা খামু আরকি। তো লগে হইছে লেবু লইয়া লইতাছি। তো আমার মারে কইতাছে আরকি মা তুমি একটু আমারে খাওয়াই দাও। পরে মায়ে কইতাছে আরকি মায়ে আমারে কত্তাডি বহা দিছে। পরে আমার মায়ে কইতাছে তুই নিজে হাত দিয়া ভাত খা। মোবাইল টিপস কেমনে? মোবাইল টিপার সময় কেমনে হইছে হাত দিয়া টিপতারস। তো যাই হোক মার বকা-টকা খাইয়া হইছে তারপরে খাইছি। পরে হইছে বিকালবেলা হইছে একটু ভাল লাগতাছে না। পরে একটু ছাদে আয়া হইছে এই নানির লগে আরকি গল্প করতাছি। আপনাদেরকে তো কইছি হেরা হইছে আমগো পাশের বাসায় থায় আরকি। তো হেরা হইছে এটা হইছে ওই যে বাঁশের যে কি জানি আছে না যে খায় যে নিচের বাঁশের এই যে কোরল না কি জানি এটিরে খায় আরকি। তো এইটা হইছে এখন রানবো আরকি বাঁশের মোতা। তো পরে মায়ে জিগাইতাছে আরকি এইটা কেমনে রানবেন কি করবেন? তো কথা মতা কইছি অনেক একটু সময় কাটাইছি। পরে হইছে সন্ধ্যাবেলা হইছে মারে কইতাছি মা সন্ধ্যাবেলা খিদা লাগছে। আমার ভাইও কইতাছে খিদা লাগছে কি খাইবো? পরে আমার মা কইতাছে রুটি বানাইতে ডিম সিদ্ধ দিছি একটু ডিম খাইয়ালো। পরে হইছে আমার ডিম আমি চুলি হইছে খাই লাইছি। এন্দা হইছে আমার মায়ে হইছে রুটি বানাই লাইছে। তারপর হইছে এই যে দেখেন ডাইল দিয়া কি জানি একটা ঘুরছে আরকি। তো এই রেসিপিটাও কিন্তু এই গুইটটা যে বানাইছে শাক দিয়া, তো এই রেসিপিটাও কিন্তু আমগো চ্যানেলে দেওয়া আছে ফাতেমা ইজি ফুড ম্যাজিক। এনতে হইছে জাগো ভাল লাগবো রুটি দিয়া এরা খাইতে মন চাইবো তারা কিন্তু এই মানে এই চ্যানেলটাতে ঘুরে আইবেন অনেক সাপোর্ট করবেন। পরে হইছে মনে করেন এনে হইছে চা খাইয়াম আরকি। তো এই যে এখন চা খামু আরকি আমরা সবাই মিল্লা। তো আম্মু হইছে চা বানাইছে আরকি দুধ চা তারপরে মুড়ি এলা হইছে বিস্কুট দিয়ে চা খাইয়াম আরকি সন্ধ্যার নাস্তা। তো আন্নাগো লগে আজকে এই বিদায় নিতে চাই। আমি আর কথা কমু না। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনেক সাপোর্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।